চরিত্রের কথা তখন বলেন, রিয়া মনির মতো মেয়ে তখন বললে চরিত্র আমার বলে। আচ্ছা, হিরো আলমের চরিত্র খারাপ, যে মেয়ে ঘরে জামাই রাখে সে মনে করেন বারে যায়, আমাকে বলে ওর বোন মায়ের মনে বারে ডান্স করে। আমাকে একদিন রাত্রির বেলা বলতে শুনতে টাইমে তার 7:30 বাজে, ওর বোনও ফোন দিচ্ছে যে ভালো একটা গেস্ট আছে, তোরে ওরা নিয়ে হলে বাড়ি আসো। আমার কথা তুমি বাসায় থাকো, আমি 1 ঘন্টা পরে হলে হ্যাঁ বাড়ি থেকে আসি। সকল ওর মা ছিল রিয়ার মা, ওর রিয়ার মায়ের সামনে পটাশ কাটার তাপ্পর মানু। আমি তোর এত বড় সাহস, আমি ঘরে জামাই হলে বাড়ে। তাহলে এই যে ঘরের জামাই রাখে তারা বাড়ে যেতে চায়, তারা কি কয় সেটা পরে কি হয় না। দেখ হিরো আলম বলে কিস্তিটাকে হুন্ডা তুলছিল, সেটার টাকা পরিশোধ না করে শ্বশুর বাড়িতে বলে আর একটা বিয়ে করলো, বিয়ে করে আর একটা হুন্ডা নিয়ে আসলো নাকি। আমি আলম ভাই, আপনি যে এতগুলো বিয়ে করেছেন, হ্যাঁ, আপনার সবচেয়ে এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়ার পর কোন বউটা ভালো ছিল? শোনেন, মানে সবাই জানে বিয়ের, শোনেন বিয়ের বইয়ের মতো কোনো বহন আছে সবাই জানে। হারিয়ে যাওয়ার পর এখন মনে হচ্ছে এই বউটা থাকি ভালো ছিল সবার ভিতরে। না, প্রথম বইয়ের বউর মতো তো কোনো বউ হয় না, সে সবাই জানেন আপনি। আর যেগুলো পড়ে আছে এরা তো তাদের নিজের স্বার্থের জন্য আছে। কারণ নুসরাত মনে করেন বিয়ে করলাম কি কারণে, ও কাছে আমি সংসার করবো একটা কারণে, আমার তোমার সাথে বিয়ে করার উদ্দেশ্যই একটা, আমি সবার সাথে কাজ মানে আমি নায়িকা হবো, ওর নায়িকা হওয়ার স্বপ্ন। ওর নিয়ে 4টা সিনেমা বানালাম, নায়িকা বানানোর পর করছে না খালি তো তোমার সাথে কাজ করলাম, সাকিব খান স্বপ্ন রিয়া সবার সাথে কাজ করতে হবে, ও তো আরো নায়ক দল একটা তাহলে কাজ করতো। মানে তার ব্যায়াম করো না, তাহলে কাজ দুল করো, তাহলে আমাকে দয়া করে ডিভোর্স দিয়ে তুমি দয়া করে কাজ করো। তারপরে কি করলো, হিরো আলম ডিভোর্স, আমি আপনারা সবাই জানেন কিন্তু বিভিন্ন রকম আটকার চেষ্টা করেছে। সে পরে কি করলো, সে আমাকে ডিভোর্স দিয়ে কিন্তু বিভিন্ন ছেলের সাথে কাজ করলো। রিয়া মনে কি করলো, যখন নুসরাত চলে গেল কি করলো, তার চরিত্র খারাপ। সবাই খালি চরিত্রই তো খারাপ পায়, মেয়েদের তো চরিত্র এতই ভালো। চরিত্রের কথা তখন বলেন, রিয়া মনির মতো মেয়ে তখন বললে চরিত্র আমার বলে। আচ্ছা, হিরো আলমের চরিত্র খারাপ, যে মেয়ে ঘরে জামাই রাখে সে মনে করেন বারে যায়, আমাকে বলে ওর বোন মায়ের মনে বারে ডান্স করে। আমাকে একদিন রাত্রির বেলা বলতে শুনতে টাইমে তার 7:30 বাজে, ওর বোনও ফোন দিচ্ছে যে ভালো একটা গেস্ট আছে, তোরে ওরা নিয়ে হলে বাড়ি আসো। আমার কথা তুমি বাসায় থাকো, আমি 1 ঘন্টা পরে হলে হ্যাঁ বাড়ি থেকে আসি। সকল ওর মা ছিল রিয়ার মা, ওর রিয়ার মায়ের সামনে পটাশ কাটার তাপ্পর মানু। আমি তোর এত বড় সাহস, আমি ঘরে জামাই হলে বাড়ে। তাহলে এই যে ঘরের জামাই রাখে তারা বাড়ে যেতে চায়, তারা কি কয় সেটা পরে কি হয় না। ঘরে জামাই রাখে মনে করেন হলে সে জামাই কথা না শুনে আপনি হলে নাচ গান করে, সেটা পরে কি করে না। ঘরে জামাই রেখে মনে করেন হলে বিভিন্ন জায়গায় মদ পান করে, সেটা পরে কেন না। ঘরে মনে করেন বাপ হলে হসপিটাল মৃত্যু সজ্জায়, সেই টাইমে আপনারা হলে মনে করেন অন্য ছেলে নাচ গান করে, সেটা পরে কি আপনারা করেন। পরকা কে করে, হিরো আলম করে, ছেলে মানুষরা করে, মেয়ে মানুষেরা এলে কোনো পরকার মধ্যে পড়ে না। আলম ভাই, নুসরাত তো আপনাকে নিয়ে তেমন কথা বলতে আমরা দেখি, কিন্তু আপনি তো বারবার নুসরাতকে নিয়ে কথা বলতে, মানে এটা কারণটা কি? নুসরাতকে কি আপনি মিস করেন বা তাকে না না না, আপনারা তো মিডিয়াতে তাকে ফলো করেন না, আপনারা তো বলতে একজন বলে ভাই বউগুলো লিস্ট বলেন, লিস্ট বলতে গেলে তো আমি নুসরাত লিস্টে বলে চলে আসে, এই তো লিস্টে বলে বলা লাগে, তাতে তো বলা পড়ে না। প্রশ্নটা সরাসরি আপনাকে, যে আপনি কি নুসরাতকে কি ফলো করেন? না না না, শুনে যে যাবার সে তো চলে গেছে, টাকার কাম ব্যাক করতে চাই না। নুসরাত আপনাকে নিয়ে কিছু বলে না, নুসরাত আমার বিরুদ্ধে সে কিছু বলেনি। আবার মনে করেন এখন মনে করেন সবাই খালি বলছে, বলেনি মানে ও বলছে হিরো আলমের চরিত্র খারাপ, কে কয় বলেনি, আপনারা নিয়ে ইন্টারভিউ নিতেন। এখন তো বলবি না, এখন তো একটা মার্কেট নাই, বলবি কোথেকে। এখন আপনার মার্কেট তোলা দিন ওর কাছে যান আপনারা, হিরো আলম উল্টা পাল্টা বলতেছে বক্তব্য বললেন, তাহলে তো আপনার মার্কেটে কেন ফলো করবো, সে কে তাকে আপনি শোনেন, হিরো আলম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ধরে লিয়ে আছে, সে করে একটা মার্কেট। এখন তো নুসরাত আমি নিয়ে আসছিলাম, সেই নুসরাত হিরো আলমে যাওয়ার পরে ওর মার্কেটে খুঁজে পাইছেন নাকি? তারপরে একবার একটা নাটক দেখ, মানে একটা সে আমাকে বলে গেছে তোর থেকে বড় কাঠের সাথে কাজ করে দেখাবো, আমার থেকে বড় কে, আমার থেকে যারা ব্যাগ বসে তাদের সাথে কাজ করছে।